আসসালামু আলাইকুম। আজ ১৩ নভেম্বর ২০২৫। আগামী ১৩ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষা। সেই বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সায়েন্স, কমার্স, আর্টস সব গ্রুপের শিক্ষার্থীরা। মাত্র ৩০টা দিন সময় আছে। এই পরীক্ষায় সবচেয়ে বড় অংশের প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান নিয়ে শিক্ষার্থীরা একটা আতঙ্কে থাকে। আমি আজকে ৩০ দিন আগে ১৫টা টপিক, সাধারণ জ্ঞানের টপিকের নাম বলে দিব, যেই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসা নিশ্চিত। চলুন আমরা দেখি সাধারণ জ্ঞানের ৩০টা টপিক, যেই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসে। প্রথমেই হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানে বিশ্বে এবং বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সংযোগ নেই, এরকম প্রশ্ন আসতে পারে। এই টাইপের ভৌগোলিক কোশ্চেন আসে। তারপর হচ্ছে সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, চাইনিজ সভ্যতা, সিন্ধু সভ্যতা, এরকম সভ্যতা থেকে যে কোনো কোশ্চেন আসে। বিশেষ করে সভ্যতার আবিষ্কার থেকে কোশ্চেন আসে। এরপরে আসে প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাসে মুঘল, মৌর্য, গুপ্ত, পাল, সেন, সুলতানি শাসন, এই শাসনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য থেকে একটা প্রশ্ন আসবেই, মাস্ট। তারপরে বিপ্লব, যেহেতু ২০২৪ সালে বাংলাদেশে একটা বিরাট বিপ্লব অনুষ্ঠিত হয়ে গেছে, এই বিপ্লব থেকে অথবা ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব সহ যে কোনো একটা বিপ্লব থেকে প্রশ্ন আসা আবশ্যক। এরপরে আসি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তাদের পছন্দের একটা টপিক ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ আমাদের এইখানে যারা উপজাতি আছে, এরকম 50টা উপজাতি আছে মাত্র। এই 50টা উপজাতির ইতিহাস, ঐতিহ্য, অনুষ্ঠান, সংস্কৃতি, এটা পড়লেই কিন্তু একটা নাম্বার কমন হয়ে যায়। তারপরে আসে পাকিস্তান ইতিহাস, অর্থাৎ পাকিস্তান আমলে ৪৭ থেকে ৭১, ২৩ বছরের বাংলাদেশের যে ইতিহাস, সেখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে। এটা হতে পারে ৬৬-র ৬ দফা, হতে পারে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, অথবা ভাষা আন্দোলন। এরপরে আসে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এ যাবৎকালে মুক্তিযুদ্ধ, তাই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই। এটা যে সরকারি আসুক, স্কিপ করার কোনো সুযোগ নেই। এরপরে আসে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যেসব নাটক, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য রচনা হয়েছে, সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। এরপরে আমরা আরো ৪-৫টা টপিক দেখব। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, যেটা বাংলাদেশকে পরিচালনা করতে সহায়তা করে, বাংলাদেশ যে অনুযায়ী পরিচালিত হয়, সেখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে। বি ইউনিটে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে খেলাধুলা। আমরা দেখি আগামী বছর ২০২৬-এ এবং ২০২৫-এ কি কি খেলাধুলার প্রোগ্রাম আছে। বিশ্বে সবচেয়ে বড়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ ফুটবল বিশ্বকাপ, সেই ফুটবল বিশ্বকাপ থেকে একটা কোশ্চেন আসতে পারে। বাংলাদেশের ক্রিকেট থেকে একটা কোশ্চেন আসতে পারে। এইরকম খেলাধুলার থেকে 2টা থেকে 3টা প্রত্যেক বছর কোশ্চেন আসে। এরপরে আসে বিখ্যাত উক্তি। বিখ্যাত যে সকল ব্যক্তিরা আছে, সে সকল ব্যক্তিদের উক্তি থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়। এরপরে আছে পুরস্কার, যেমন অস্কার পুরস্কার, কান পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার, এই সব পুরস্কার থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সাধারণ জ্ঞানে আসে। আর এরপরে শেষ যেটা রাখছি সেটা হচ্ছে সংস্থা, যেমন জাতিসংঘ, G7, G20, এইরকম সংস্থা যেগুলো আছে, আসিয়ান, এরকম সংস্থা, আঞ্চলিক সংস্থা, বৈশ্বিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্ট আসে। সো আমি 15টা টপিক বলে দিলাম। আর আরেকটা টপিক বড় করে বলতে চাই, যেই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে রিসেন্ট বা সাম্প্রতিক। সো আপনারা যদি এই রকম টপিক নিয়ে ক্লাস চান, তাহলে আমার এখানে কমেন্ট করুন এবং আমার পেজে ঘুরে আসুন। ধন্যবাদ।